টেক গ্রাফিক্স প্রতে তোমাদেরকে স্বাগতম। আজকে Adobe Animate CCর দ্বিতীয় পর্ব। এই পর্বে তোমাদেরকে আমি Adobe Animate CC ইনস্টল করে দেখাবো এবং Adobe Animate CCর ইন্টারফেস সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। তুমি যদি এই ধরনের ভিডিও রেগুলারলি পেতে চাও তবে লাইক কমেন্ট করে এবং এই চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করো। তো চলো শুরু করা যাক। এই মুহূর্তে আমি আমার ডেস্কটপে আছি। ডেস্কটপ থেকে আমার ফাইলটি যেখানে ডাউনলোড করা আছে আমি সেই ফোল্ডারটি ওপেন করে রেখেছি। তোমরা দেখতে পাচ্ছ getintopc.com থেকে ডাউনলোড করা, ঠিক আছে, Adobe Animate CC ভার্সন 21, ঠিক আছে। এই আর কি, তোমরাও ডাউনলোড করে নিও। আমি ডাউনলোড করা ভিডিও আমি দেখাতে পারছি না কারণ কপিরাইট ইস্যু বা পাইরেসির একটা সমস্যা আছে ইউটিউবে, এর জন্য আমি দেখাতে পারবো না, ঠিক আছে। তোমরা ডাউনলোড করো অথবা আমাকে আমার ফেসবুক পেজে একটা নক করে দিও। ফেসবুক পেজের লিঙ্ক আমি অলরেডি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখানে তোমরা মেসেজে নক করলে আমি লিঙ্কটি দিয়ে দেবো অবশ্যই, ঠিক আছে। তো চলো, এটা এখন রার ফাইল আছে, এটাকে আমাদেরকে এক্সট্রাক্ট করতে হবে, ঠিক আছে। তার জন্য রাইট বাটন করে কি করব, এখানে এক্সট্রাক্ট অল অথবা উইনরার যদি থাকে তাহলে আরেকটু বেশি ভালো হয়। এখানে কি করব, এক্সট্রাক্ট ফাইল করে দেব, দেন ওকে। তুমি যদি এই ওয়েবসাইট থেকেই ডাউনলোড করে থাকো, ঠিক আছে, তাহলে এটার একটা পাসওয়ার্ড আছে 123, দেন ওকে। বা তুমি যদি অন্য জায়গা থেকে ডাউনলোড করো সেটা তোমার ব্যাপার, এরকম পাসওয়ার্ড না সেট করাও থাকতে পারে। তো কিছুক্ষণ ওয়েট করলেই আমাদের এক্সট্রাক্ট কমপ্লিট হয়ে যাবে। হয়ে গেছে, এক্সট্রাক্ট কমপ্লিট। ইনস্টল করা খুবই ইজি। আমরা কি করব, এই ফোল্ডারটি ওপেন করব, দেন আর একবার ওপেন করব। এখানে আমাদের সেটআপ ফাইল আছে, দেখো সেটআপ ফাইল, এইটা আমরা ডাবল ক্লিক করে নেব। তারপর এরকম একটা অপশন আসলে আমরা ইয়েস করে দেব। ইয়েস করার পর আমাদের সামনে এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে। এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে, আমি ইন্টারন্যাশনাল রেখে দিলাম, ঠিক আছে। আর লোকেশন যেটা দেওয়া আছে সেটাই থাকবে, দেন কন্টিনিউ। এখানে কিছুক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে। 100% হয়ে গেলে আমাদের ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। আমাদের ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, দেখো ডায়লগ বক্স চলে এসেছে। আমি ক্লোজ করে দিচ্ছি। এখন আমি চাইলে এটা কেটে দিতে পারি। দেন তারপর আমার এখানে যাব সফটওয়্যারটি ইনস্টল হয়েছে কিনা, তার জন্য আমি এইখানে দেখব আমার দেখো সিরিয়ালে Adobe Animate 2021 এই ভার্সনটি দেখো এখানে ইনস্টল হয়ে গেছে। তো চলো, এটা আমি ডবল ক্লিক করে নিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করলেই আমার সামনে একটা ইন্টারফেস চলে আসবে, দেখো এটা লোডিং ইন্টারফেস আর এটা হলো মেন ইন্টারফেস। তো এই ইন্টারফেসটি আমাদের মেন ইন্টারফেস আপাতত। তো এখান থেকে আমরা কয়েকটি মেনু পেয়ে যাব, ঠিক আছে। একটা মেনু পেয়ে যাব, এই মেনুতে বিভিন্ন রকমের অপশন আছে। তো প্রথমে আমরা যদি এই ফাইলটাতে ক্লিক করি, এখানে দেখো নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নিতে পারবো অথবা একটা টেমপ্লেট ক্রিয়েট করে নিতে পারবো। আবার অথবা পুরাতন যদি আমাদের কোনো প্রজেক্ট থেকে থাকে সেটা আমরা এখান থেকে ওপেন করে নিতে পারবো। আবার আরও অনেক আছে আর কি, ঠিক আছে। এগুলো একে একে আমরা দেখব। তারপর এডিট আছে, এগুলো আমাদের মনে করো প্রিফারেন্সের এক একটা সেটিংস, এগুলো আমরা চেঞ্জ করে নিতে পারবো, ঠিক আছে। টাইম লাইন, এগুলো সব কিছু করতে পারবো আর কি, ঠিক আছে। ভিউয়ে, গ্রিড, রুলার এখন না বুঝলেও এমনি বুঝে নেওয়া যে এগুলো এক একটা অপশন, এগুলো আস্তে আস্তে আমরা শিখে নেব, ঠিক আছে। তো প্রথমে আমরা কি করব, একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হলে বা আমরা তো এসেই খালি এইভাবে দাঁড়িয়ে থাকবো না, আমাদের প্রজেক্টে কাজ করতে হবে, তাই না। তার জন্য ফাইল আসতে হবে, দেন তারপর নিউ অথবা কিবোর্ডের কন্ট্রোল সহ এন বাটন চাপলে আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আবারও একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। এখান থেকে আমরা চাইলেই আমাদের প্রজেক্টে ক্রিয়েট করে নিতে পারবো। আর এখানে প্রথমেতে ডিটেলস চাইবে প্রজেক্টের, আমাদের উইথ আর হাইট কত দেব। আমরা যেহেতু এইচডি বা ইউটিউবে আপলোড করার জন্য ভিডিও বানাই, ঠিক আছে, সেহেতু আমরা সচরাচর 1920 উইথ এবং হাইট 1080
ঠিক আছে, এটা আমরা সবসময় ইউজ করি, এটা আমাদের এইচডি প্রিন্টের জন্য, ঠিক আছে। আর ফ্রেম রেট এটা আমাদের 30। তো তারপর কি করব, প্ল্যাটফর্ম টাইপ অ্যাকশন স্ক্রিপ্ট এটাই থাকবে, দেন তারপর ক্রিয়েট। দেন তারপর আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। আমরা কি করব, এখানে এসে আমরা ফিট টু উইন্ডো করে নেব, ঠিক আছে। এই আমাদের এইখানে আমরা যত রকমের অ্যানিমেশনের কাজগুলো করব, আমাদের এই পাশে বিভিন্ন রকমের টুলস পেয়ে যাব, এবং ওপরে তো আমাদের মেনু তো আছেই, আর আমরা নিচে একটা টাইমলাইন পেয়ে যাব। এখানেই আমাদের বিভিন্ন রকমের কাজ করতে হবে, মানে লজিক্যালি কাজ এক একটা পেজের জন্য, ঠিক আছে। আপাতত জেনে নাও, এটার নাম টাইমলাইন, আর এগুলো আমাদের বিশেষ আকারের টুল। কোন টুলের কি কাজ পরবর্তী ভিডিওগুলোতে আস্তে আস্তে শিখিয়ে দেব। আর এই পাশে আমাদের প্রত্যেকটা অ্যাসেট বা প্রপার্টিস বা কালার্স অ্যালাইন করার জন্য, মানে সোজাসুজি করার জন্য, ঠিক আছে, এগুলো ব্যবহার করব। কোনোটার উইথ কমাতে পারবো এখান থেকেই, আবার আমরা তো এক একটা টুলস দিয়ে তো আমরা ম্যানুয়ালি করতে পারবো, ঠিক আছে, এই আর কি। তো আজকের ইন্টারফেস পরিস্থিতি প্রায় শেষ, ঠিক আছে, এই আর কি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং না বুঝতে পারলে কমেন্ট করে দিও। আবার এমনিও যদি ইচ্ছা হয় কমেন্ট করার জন্য তো কমেন্ট করে দিও, উপকারিত হব আমি। এবং চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।